ভাবে এসেছেন, উনি আমাদেরকে আশ্বস্ত করেন যে আমরা পথ অবরোধ। রাস্তায় জল উঠলেই এই রাস্তা দিয়ে সমস্ত গাড়ি চলাচল করে। এতে আমাদের রাস্তা এমনিতেই খারাপ, এর গাড়ি চলাচলের পরে আরও খারাপ হয়ে যাচ্ছে। স্কুলের ছেলে মেয়েরা সব স্কুলে যায়, কিন্তু ওদের খুব সমস্যা হচ্ছে। মোরাম রাস্তা ছিল, এখন রাস্তা ছিল, এখন মাটি হয়ে গেছে। আমরা কন্দর্পপুর গ্রামের বাসিন্দা। আমাদের গ্রামের সকল মানুষ আজকে এসে এই রাস্তার উপর মাথা নত হয়ে এই রাস্তা অবরোধ করেছে। তার একটাই কারণ, এই দীর্ঘদিন ধরে এই রাস্তা বঞ্চনার শিকার হয়ে আসছে। দীর্ঘদিন রাস্তাটা খারাপ, প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। বিভিন্ন নেতা মন্ত্রী সবাইকে জানানো হয়েছে, তারা শুধু আশ্বাসই দিয়ে গেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। দীর্ঘদিন ধরে রাস্তাটা খারাপ। আমরা কন্দর্পপুর গ্রামের মানুষজন আমরা এইভাবেই যাতায়াত করি, আমাদের ছেলেমেয়েরা এইভাবেই স্কুলে যায়, আমরা রুগীদের ঘরে এইভাবেই হসপিটাল পর্যন্ত যা হোক করে পৌঁছাই। কারণ পাহাড়ি বাজার থেকে কোনো টোটো এসে পর্যন্ত একটা রুগীকে পর্যন্ত আমাদের তুলে নিয়ে যায় না। কিন্তু আজ যখন আমরা দেখলাম যে ওই পাহাড়ি রাস্তার উপর, কানলা বর্ধমান রোডের উপর জল দাঁড়িয়েছে, তখন বিভিন্ন গ্রাম থেকে বা অন্য জায়গা থেকে, চার চাকা থেকে, টোটো থেকে, মোটরসাইকেল থেকে এই রাস্তার উপর যেতে শুরু করেছে, যার জন্য রাস্তাটা আরও বেহাল অবস্থায় পরিণত হচ্ছে। গতকাল থেকে এই গাড়িগুলো যাতায়াত করছে, যার জন্য আমরা আজকে এই রাস্তা অবরোধ করেছি। আজকে আমাদের এখানে কন্দর্পপুর, যেটা আমাদের অফিসের কাছে একটি গ্রাম, সেখানে আমরা এসেছিলাম। এখানে আজকে একটা অবরোধের ঘটনা ছিল, ওনারা রাস্তা খারাপ বলে একটা অবরোধ করেছে। আমরা পুলিশ প্রশাসনের তরফ থেকে এখানে এলাম, আমরা দেখলাম, এবং কিছু জায়গা সত্যি খারাপ আছে কয়েকটা পয়েন্টে। তো সেটা আমরা বললাম যে আমরা দেখছি, ব্লক থেকে একটা আমরা সার্ভে করার জন্য ইঞ্জিনিয়ারকে পাঠাবো, এবং তারপরে ব্যাপারটা সেইভাবে টেক আপ করা হবে।